কালো বনভূমি নামে পরিচিত আফ্রিকার বিস্তীর্ণ জঙ্গল যেন এক রহস্যময় অন্ধকার পৃথিবী। মাইলের পর মাইল জুড়ে ঘন, গহীন আর প্রায় অপ্রবেশযোগ্য এই বনভূমির অনেক অংশ আজও সভ্যতার স্পর্শ থেকে দূরে। অনেক গবেষকদের মতে আফ্রিকার গভীর জঙ্গলে এখনও এমন অঞ্চল রয়েছে যেখানে মানুষের পদচিহ্ন পর্যন্ত পড়েনি। আমরা আগে জেনেছি কঙ্গো রেইন ফরেস্টের ভয়ঙ্কর প্রাণীদের কথা, কিন্তু আফ্রিকা মানেই শুধু কঙ্গো রেইন ফরেস্ট নয়। এই আফ্রিকা মহাদেশ জুড়ে রয়েছে বিশাল সাভানার মরুভূমি, দুর্ধর্ষ নদী আর অসংখ্য অজানা অরণ্য। এই বৈচিত্র্যময় ভূখণ্ডে বাস করে হাজারেরও বেশি প্রাণঘাতী ও ভয়ঙ্কর প্রাণীরা। আজকের ভিডিওতে আমরা জানব আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীগুলো কারা, তারা কেন এতটা বিপজ্জনক, তাদের আক্রমণের ধরন কেমন এবং কিভাবে মানুষ তাদের মোকাবেলা করে। এসটিআর বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাম্বার 1, নাইল কুমির। আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর শিকারীদের মধ্যে নাইল কুমির নিঃসন্দেহে অন্যতম। আকার, শক্তি, আক্রমণ কৌশল এবং মানুষের উপর আক্রমণের পরিসংখ্যান সব মিলিয়েই এটি অত্যন্ত বিপজ্জনক। এরা প্রধানত বাস করে ভিক্টোরিয়ান হ্রদ, তানগাইনাকা হ্রদ সহ সাব সাহারান আফ্রিকার অসংখ্য নদী ও জলাভূমিতে। প্রায় 20টিরও বেশি আফ্রিকান দেশে এদের উপস্থিতি পাওয়া যায়। একটি পূর্ণবয়স্ক পুরুষ নাইল কুমির সাধারণত 15 থেকে 18 ফুট পর্যন্ত লম্বা হয়। এদের ওজন 500 থেকে 750 কেজির মধ্যে হলেও কিছু বিশাল আকারের কুমির 1 টনের কাছাকাছি পৌঁছায়। এদের চোয়ালের কামড়ের শক্তি প্রায় 5000 PSI বা তারও বেশি বলে ধারণা করা হয়, যা পৃথিবীর স্থলচর প্রাণীদের মধ্যে অন্যতম শক্তিশালী। একবার দাঁতে আটকে গেলে শিকারকে ছাড়ানো প্রায় অসম্ভব। নাইল কুমির বছরে আনুমানিক কয়েকশো মানুষের মৃত্যুর জন্য দায়ী বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ করা হয়েছে। গ্রামাঞ্চলে নদীর ধারে বসবাসকারী মানুষ, জেলে এবং গবাদি পশু পালনকারী সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। এই নাইল কুমিরের শরীরে বিশেষ ধরনের সেন্সরি অর্গান থাকে, যা পানির সামান্য কম্পনও তাদের বুঝতে সাহায্য করে। ফলে অন্ধকার বা ঘোলা পানিতেও তারা নিখুঁতভাবে শিকারকে শনাক্ত করতে পারে। শিকার ধরার পর তারা ডেথ রোল কৌশল ব্যবহার করে শিকারকে কামড়ে ধরে শরীর ঘুরিয়ে মাংস ছিঁড়ে ফেলে, অথবা সরাসরি পানির নিচে নিয়ে ডুবিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে। একটি মজার এবং ভয়ঙ্কর তথ্য হচ্ছে নাইল কুমির কয়েক মাস পর্যন্ত না খেয়ে বাঁচতে পারে। এদের ধীরগতি মেটাবলিজমের কারণে তারা দীর্ঘ সময় অপেক্ষা করতে পারে সঠিক সুযোগের জন্য। এখানকার আদিবাসী মানুষরা বিশ্বাস করে এই নাইল কুমিরের মাঝে রয়েছে তাদের পূর্বপুরুষের আত্মা। নাম্বার 2, হায়না। আফ্রিকার সাভানার সবচেয়ে ভয়ঙ্কর শিকারীদের মধ্যে স্পটেড হায়না অন্যতম। অনেকেই তাদের শুধু মৃত প্রাণী বুঝি ভাবে, কিন্তু বাস্তবে তারা দক্ষ, দ্রুতগামী এবং অত্যন্ত সংগঠিত এক শিকারী। এদের সবচেয়ে বড় আবাসভূমি পূর্ব আফ্রিকার তৃণভূমি অঞ্চলে। তাছাড়া কেনিয়া, তানজানিয়া, ইথিওপিয়া থেকে শুরু হয়ে দক্ষিণ আফ্রিকা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় এদের দেখা যায়। একটি পূর্ণবয়স্ক হায়নার ওজন সাধারণত 45 থেকে 85 কেজির মধ্যে হয়, তবে বড় মেয়েগুলো আরও বেশি হতে পারে। এদের শরীরের গঠন এমন যে তারা দীর্ঘ সময় পর্যন্ত দৌড়াতে পারে। ঘন্টায় এরা প্রায় 60 কিলোমিটার গতি ছুঁতে পারে। আফ্রিকার হায়নার কামড়ের শক্তি প্রায় 1100 PSI পর্যন্ত পৌঁছায়, যা বড় বড় হাড় খুব সহজে ভেঙে ফেলতে পারে। তারা শিকারের হাড়, চামড়া এমনকি খুর পর্যন্ত খেয়ে ফেলে। এই হায়না অত্যন্ত সামাজিক প্রাণী। একটি হায়নার দলে সাধারণত 20 থেকে 80টি পর্যন্ত সদস্য থাকে। আশ্চর্যের বিষয় হচ্ছে তাদের সমাজের নেতৃত্ব দেয় মেয়ে হায়নারা। হায়না প্রজাতিতে আকারের দিক থেকেও মেয়েরা বড় এবং হিংস্র হয়ে থাকে। দলবদ্ধভাবে শিকার করার সময় তারা এক সুনিপুণ কৌশল ব্যবহার করে। কেউ সামনে থেকে তাড়া দেয়, কেউ পিছন থেকে আক্রমণ করে। এইভাবে তারা শিকারকে ক্লান্ত করে ফেলে, তারপর একসাথে হামলা করে। অনেক বৈজ্ঞানিকদের মতে হায়নার ডাক আসলে মানুষের হাসির মতো শোনায়, কিন্তু আসলে এই শব্দ উত্তেজনা এবং একে অপরকে কন্ট্যাক্ট করার জন্য একটি সংকেত। হায়নারা ভয় পেলে বা শিকার করার প্রস্তুতিতে থাকলে তারা অন্যরকম আওয়াজও বের করে। মানুষের ওপর আক্রমণের ঘটনা ইতিহাসে আছে, বিশেষ করে রাতে গ্রামাঞ্চলে। গবেষণায় দেখা গেছে হায়নারা খুবই বুদ্ধিমান প্রাণী। এরা এক এক দলে ভাগ হয়ে যায় এবং এক একটা দলের এক একজন লিডার থাকে, এবং সেই লিডারের মাধ্যমে তারা কয়েকশো কিলোমিটার পথ পাড়ি দেয়। নাম্বার 3, আফ্রিকান বাফেলো। আফ্রিকার সবচেয়ে বিপজ্জনক প্রাণীদের মধ্যে আফ্রিকান বাফেলো বা আফ্রিকান মহিষ অন্যতম। এই প্রাণীটিকে দেখতে শান্ত মনে হলেও এদের রয়েছে ভয়ানকভাবে আক্রমণ করার ক্ষমতা। পূর্ব ও দক্ষিণ আফ্রিকায়, বিশেষ করে সাভানার খোলা তৃণভূমি এবং নদীর ধারের ঘাসের মাঠে এদের সবচেয়ে বেশি দেখা যায়। এই মাঠে তারা বড় বড় ঝাঁক গঠন করে একত্রে চলাফেরা করে। একটি পূর্ণবয়স্ক আফ্রিকান মোষের ওজন হয় প্রায় 500 থেকে 900 কেজি পর্যন্ত,
এবং এদের উচ্চতা হয় প্রায় 1.7 মিটার। এই বিশাল আকার এবং ভীষণ শক্তিশালী দেহ তাদের শত্রুদের জন্য ভয়ঙ্কর প্রতিরক্ষা প্রদান করে। বাফেলোর শিং প্রধানত তাদের বিশাল অস্ত্র। এই শিং দিয়ে তারা এককভাবে বা ঝাঁকে সিংহদেরও পর্যন্ত আক্রমণ করে। ঝাঁকের মধ্যে প্রতিটি সদস্য একে অপরকে সাহায্য করে। এমনকি একটি প্রাপ্তবয়স্ক পুরুষ বাফেলো কখনো আহত বা শক্তিশালী সিংহকেও প্রতিহত করতে সক্ষম। বাফেলো অত্যন্ত সামাজিক প্রাণী। তাদের এক একটি ঝাঁকে প্রায় 50 থেকে 200টি পর্যন্ত বাফেলো থাকে। এদের আচরণ কখনো কখনো প্রায় অপ্রত্যাশিত। সিংহদের সঙ্গে লড়াইয়ে বাফেলো খুব সহজে পরাজিত হয় না। ঝাঁকবদ্ধ বাফেলো সিংহের আক্রমণ প্রতিহত করতে পারে এবং কখনো কখনো তাদের আক্রমণ এতই শক্তিশালী হয় যে সিংহরাও ঝুঁকি নিতে এড়িয়ে চলে। বাফেলো দৃষ্টিশক্তি এবং গন্ধশক্তি খুবই ভালো, যা তাদের শত্রুর উপস্থিতি খুব দূর থেকেই তাদের টের পাইয়ে দেয়। নাম্বার 4, আফ্রিকান লায়ন। আফ্রিকার বিস্তীর্ণ সাভানা, খোলা তৃণভূমি আর দিগন্তচোরা গরম বাতাসের রাজ্যে যে প্রাণীর নাম সবার আগে উচ্চারিত হয় সেটি হচ্ছে আফ্রিকান লায়ন। তাকে শুধু জঙ্গলের রাজাই বলা হয় না, আফ্রিকার প্রতীক হিসেবেও ধরা যায়। তানজানিয়ার সেরেঙ্গেটি, কেনিয়ার মাসাই মারা এবং দক্ষিণ আফ্রিকার কঙ্গো ন্যাশনাল পার্ক, এইসব বিশাল অরণ্য আজও সিংহের গর্জনে কেঁপে ওঠে। একটি পূর্ণবয়স্ক পুরুষ সিংহের ওজন 200 কেজি পর্যন্ত হতে পারে, আর তাদের লেজ সহ দৈর্ঘ্য হয় প্রায় 10 ফুট। মাথার চারপাশের ঘন কেশর তাকে আরও বেশি ভয়ঙ্কর এবং রাজকীয় করে তোলে। সিংহের থাবার শক্তি এতটাই বেশি শক্তিশালী যে এক আঘাতেই তারা হরিণ বা জেব্রাকে মাটিতে ফেলে দিতে পারে। সিংহের সবচেয়ে বড় ভয়ঙ্কর দিক হচ্ছে তাদের দলবদ্ধ শিকার পদ্ধতি। তারা প্রাইড নামে পরিচিত দলে বাস করে, যেখানে স্ত্রী সিংহরা একসাথে পরিকল্পনা করে এবং শিকারকে ঘিরে ফেলে। সাধারণত হরিণ, জেব্রা, বন্য মহিষ, এমনকি কখনো কখনো জিরাফের মতো বিশাল প্রাণীদেরও তারা আক্রমণ করে। এদের দৌড়ের গতি হয় ঘন্টায় প্রায় 80 কিলোমিটার। রাতে তাদের গর্জন প্রায় 8 কিলোমিটার দূর থেকে শোনা যায়। অন্য সব প্রাণীদের জন্য এ এক ভয়ঙ্কর সতর্কবার্তা। মানুষ সাধারণত তাদের শিকার নয়, তবে ইতিহাসে এমন অনেক ঘটনা ঘটেছে যে ক্ষুধার্ত বা আহত সিংহ মানুষের উপর আক্রমণ করেছে। তাই বন্য পরিবেশে আফ্রিকান সিংহের সামনে পড়া মানে চরম বিপদ। নাম্বার 5, হর্ন ভাইপার। আফ্রিকার বিস্তীর্ণ বালুর সমুদ্র সাহারা ডিজার্ট, যা পৃথিবীর সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি, যেখানে দিনের তাপমাত্রা প্রায় 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছুঁয়ে যায় এবং রাতে নেমে আসে হিম শীতল ঠান্ডা। এই চরম এবং নির্মম পরিবেশে টিকে আছে এক ভয়ঙ্কর শিকারী, সাহারার হর্ন ভাইপার। বালুর রঙের সাথে মিশে যাওয়া হালকা বাদামি দেহ আর চোখের উপরে শিংয়ের মতো দুটি আঁশ, এই বৈশিষ্ট্য তাকে সহজেই চেনায়। এই শিং আসলে বালু থেকে চোখ রক্ষা করার জন্য, আর তার শরীরের রং এমনভাবে তৈরি যা এই সাপকে প্রায় অদৃশ্য করে ফেলে। এই প্রজাতির সাপেরা সাইড ওয়াইন্ডিং পদ্ধতিতে চলে, অর্থাৎ শরীর বাঁকিয়ে পাশের দিকে সরে যায় যাতে গরম বালুর সংস্পর্শ কম হয়। শিকার ধরার সময় এই সাপ বালুর নিচে লুকিয়ে থাকে, শুধু চোখ দুটো বাইরে রেখে অপেক্ষা করে। ছোট টিকটিকি, ছোট পাখি বা ইঁদুর জাতীয় এলেই বজ্রগতিতে তারা আক্রমণ করে এবং বিষ ঢেলে দেয়। তাদের বিষ অত্যন্ত শক্তিশালী এবং এদের প্রজাতির মধ্যে কোনো কোনো সাপের কামড়ে মানুষের মাংস পর্যন্ত গলে যায়। দ্রুত চিকিৎসা না পেলে তা প্রাণঘাতী হবে, এটা 100% শিওর। দিনের প্রচণ্ড গরম এড়াতে এরা সাধারণত রাতে বেশি সক্রিয় থাকে, আর বিপদ অনুভব করলে শরীর ঘষে শা শা শব্দ করে সতর্ক বার্তা দেয়। ভয়ঙ্কর হলেও এই সাপ মরুভূমির পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি ইঁদুর ও ছোট প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণ করে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে। সাহারার নিঃশব্দ বালুর নিচে লুকিয়ে থাকা এই ভাইপার সত্যি মরুভূমির এক রহস্যময় ও আতঙ্কের প্রতীক। নাম্বার 6, গ্রেট ঈগল। আফ্রিকা মহাদেশ তার বিশাল তৃণভূমি, জঙ্গল আর মরুভূমির জন্য যেমন বিখ্যাত, তেমনি আকাশের রাজা হিসেবে পরিচিত তার ঈগল পাখিগুলো। আফ্রিকার সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর ঈগলের মধ্যে অন্যতম হচ্ছে মার্শিয়াল ঈগল। এটি আফ্রিকার সবচেয়ে বড় শিকারী ঈগলগুলোর মধ্যে একটি, যার ডানার বিস্তার প্রায় 2.6 মিটার পর্যন্ত হতে পারে। এই ঈগল এতটাই শক্তিশালী যে এটি মাঝারি আকারের হরিণ, ছানা, বানর, এমনকি বড় বড় সাপ পর্যন্ত শিকার করে। তীক্ষ্ণ দৃষ্টিশক্তি ও শক্তিশালী নখের সাহায্যে এটি আকাশ থেকে ঝাঁপিয়ে পড়ে শিকার ধরে এবং আঘাত এত দ্রুত হয় যে শিকার কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। আফ্রিকার আরেকটি বিখ্যাত ঈগল প্রজাতি হচ্ছে আফ্রিকান ফিশ ঈগল। একে অনেক সময় আফ্রিকার জাতীয় পাখিও বলা হয়, কারণ এর ছবি বিভিন্ন দেশের প্রতীকে আমরা দেখতে পারি। নদী, হ্রদ ও জলাশয়ের আশেপাশে বসবাসকারী এই ঈগল প্রধানত মাছ শিকার করে।
অনেক সময় এটি নিজেদের সমান ওজনকে আকাশে উড়িয়ে নিয়ে যায়। আফ্রিকান ঈগলরা শুধু শক্তির প্রতীকী নয়, বরং পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই এসটিআর বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন এপিসোডে।